বাংলাবাড়ি দ্বিতীয় কিস্তি ৬০,০০০ টাকা নিয়ে আজ সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে। নতুন রিপোর্ট, পেন্ডিং লিস্ট এবং প্রশাসনিক তথ্য এখন আমাদের হাতে। অনেকের নাম নতুন তালিকায় যুক্ত হয়েছে, আবার অনেকের টাকা এখনও আটকে রয়েছে। আপনার নাম কি সেই তালিকায় আছে? আজকের ভিডিওতে সেই উত্তর মিলবে। আপনারা স্ক্রিনে যে তালিকাটি দেখছেন সেটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই খবরটি ইতিমধ্যেই খবরের কাগজে প্রকাশিত হয়েছে। কোন কোন জেলায় দ্বিতীয় কিস্তির নতুন তালিকা প্রকাশ শুরু হয়েছে? যাদের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে এসেছে তাদের দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? জিও ট্যাগিং সম্পূর্ণ না হলে কি সত্যি টাকা আটকে যেতে পারে? আর যাদের কাজ অনেকটাই শেষ তাদের জন্য কি নতুন নির্দেশ জারি হয়েছে? তাই শুধু নয়, পেন্ডিং লিস্টে থাকা উপভোক্তাদের নিয়মও এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। কার ভেরিফিকেশন এখনও বাকি, কার ফাইল অনুমোদন অপেক্ষায়, আর কারা খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন, সবকিছু আজ সরকারি নিয়ম, প্রশাসনিক আপডেট এবং মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ধাপে ধাপে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, কারণ শেষের অংশে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা অনেক উপভোক্তার ৬০,০০০ টাকা পাওয়া বা আটকে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের অফিসিয়াল পেজটি অবশ্যই ফলো করবেন। এবার চলুন আজকের সবচেয়ে বড় আপডেট বিস্তারিত জেনে নেওয়া যাক। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট কি? বাংলাবাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যেসব উপভোক্তা দীর্ঘদিন ধরে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন তাদের জন্য নতুন প্রশাসনিক অগ্রগতির খবর সামনে এসেছে এবং বিভিন্ন জেলায় ফাইল যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। জেলা ও ব্লক স্তরের উপভোক্তাদের নথি, বাড়ির বর্তমান অবস্থা এবং জিওট্যাগিং রিপোর্ট মিলিয়ে দেখা হচ্ছে যাতে প্রকৃত যোগ্য উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়। অনেকেই ভাবছেন নির্দিষ্ট একটি তারিখে সবার টাকা একসঙ্গে আসবে, কিন্তু বাস্তবে টাকা ধাপে ধাপে ছাড়া হয় এবং প্রতিটি আবেদন ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই অনুমোদনের পর্যায়ে পৌঁছায়। তাই যদি আপনার প্রথম কিস্তির টাকা আগে থেকেই এসে থাকে এবং বাড়ির কাজ নির্ধারিত পর্যায়ে এগিয়ে থাকে তাহলে আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে সেটি জানা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পেন্ডিং লিস্টে নাম থাকার মানে কি? অনেক দর্শকের প্রশ্ন, নতুন পেন্ডিং লিস্টে যদি নিজেদের নাম দেখা যায় তাহলে কি প্রকল্প থেকে বাদ পড়তে হবে? এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন এলাকায়। আসলে পেন্ডিং লিস্টে নাম থাকার অর্থ অধিকাংশ ক্ষেত্রে আবেদনটি অতিরিক্ত যাচাইয়ের পর্যায়ে রয়েছে এবং প্রশাসন কিছু তথ্য পুনরায় নিশ্চিত করতে চাইছে। এই যাচাইয়ের মধ্যে থাকতে পারে বাড়ির কাজের অগ্রগতি, জমির নথি, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অথবা জিওট্যাগিং সংক্রান্ত রিপোর্টের মিল। অর্থাৎ পেন্ডিং লিস্টে নাম থাকলেই আবেদন বাতিল হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় এবং সঠিক তথ্য জমা দিলেই অনেক ক্ষেত্রে আবেদন আবার স্বাভাবিকভাবে এগিয়ে যায়। বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু, কর্মকর্তারা কি দেখছেন? সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে ও ভেরিফিকেশনের কাজ শুরু করেছেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তারা সত্যিই বাড়ি নির্মাণের কাজ করেছেন কিনা এবং কাজ কতটা এগিয়েছে তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি কোথাও কোথাও অসঙ্গতি রয়েছে কিনা অথবা কোনো তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার মিল রয়েছে কিনা সেটিও ভেরিফিকেশন টিম দেখে রিপোর্ট তৈরি করছে। এই ভেরিফিকেশন রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ধাপে কার আবেদন আগে অনুমোদিত হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যাবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন হচ্ছে তার কারণ অনেক অযোগ্য ব্যক্তি এই বাংলাবাড়ি প্রকল্পের টাকা কিন্তু পেয়েছেন এবং সেগুলো যাচাই করা হচ্ছে। ইতিমধ্যে ফলতা, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জেলাগুলিতে এই অযোগ্য ব্যক্তিরা ধরা পড়েছে। সেই কারণে সরকার চাইছে নতুন করে আবার যাচাই প্রক্রিয়া হোক, তারপর দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে। তবে আজকে যে পেন্ডিং লিস্ট দেখলাম সেই পেন্ডিং লিস্টে থাকার কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারা আগে দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন? যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী বাড়ির নির্মাণ কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সময়মতো প্রশাসনকে জানিয়েছেন তাদের আবেদন তুলনামূলক দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে। প্রশাসনিক পর্যায়ে বাড়ির ছবি, জিওট্যাগিং তথ্য এবং পরিদর্শনের রিপোর্ট মিলিয়ে দেখার পর
দ্বিতীয় কিস্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যদি কোনো উপভোক্তার বাড়ির কাজ নির্ধারিত স্তরে পৌঁছে যায় কিন্তু রিপোর্ট আপলোড না হয়, তাহলে সেই আবেদন সাময়িকভাবে অপেক্ষমান অবস্থায় থাকতে পারে। তাই নিজের এলাকায় পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ রেখে আবেদনের বর্তমান অবস্থা জেনে নেওয়া এবং প্রয়োজন হলে নথি হালনাগাদ করা অত্যন্ত জরুরি। জিওট্যাগিং কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাবাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার আগে জিওট্যাগিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কারণ এর মাধ্যমে বাড়ির বাস্তব নির্মাণ কাজের অবস্থা ও অগ্রগতি নিশ্চিত করা হয়। সরকারি আধিকারিকরা নির্ধারিত সময়ে বাড়িতে গিয়ে ছবি সংগ্রহ করেন এবং সেই তথ্য অনলাইনে পোর্টালে আপলোড করার পরেই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। যদি কোনো কারণে জিওট্যাগিং অসম্পূর্ণ থাকে এবং তথ্যের অসঙ্গতি ধরা পড়ে, তাহলে আবেদনটি সাময়িকভাবে আটকে যেতে পারে এবং অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তাই যাদের এখনও জিওট্যাগিং সম্পন্ন হয়নি, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ভিজিটের সময় সম্পর্কে নিশ্চিত হতে পারেন। কোন কোন জেলার কাজ দ্রুত এগোচ্ছে? বিশেষ করে ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন জেলায় পুনরায় যাচাই, জিওট্যাগিং এবং নথি পরীক্ষার কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। তবে প্রতিটি জেলার প্রশাসনিক কাজের গতি এক নয়। কোথাও ভেরিফিকেশন দ্রুত শেষ হয়েছে, আবার কোথাও এখনও মাঠ পর্যায়ে সমীক্ষা চলছে। তাই এক জেলার উপভোক্তা আগে টাকা পেলেও অন্য জেলার কিছুটা সময় লাগতে পারে। নিজের ব্লক অফিস থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়াই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। যাদের টাকা এখনও আসেনি, তারা এখন কি করবেন? সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হল, যদি আপনার প্রথম কিস্তির টাকা অনেক আগেই এসে থাকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও না এসে থাকে, তাহলে প্রথমেই নিশ্চিত করুন আপনার বাড়ির কাজ নির্ধারিত ধাপে সম্পূর্ণ হয়েছে কিনা। এরপর জিওট্যাগিং, ভেরিফিকেশন এবং আবেদন সংক্রান্ত তথ্য সঠিকভাবে আপলোড হয়েছে কিনা তা স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে জেনে নেওয়া উচিত। যদি কোনো নথিতে ভুল, ব্যাংকের তথ্যে অসঙ্গতি বা কোনো প্রশাসনিক সমস্যা থাকে, তাহলে তা দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় আবেদন জমা দিন। সব তথ্য সঠিক থাকলে আবেদন অনুমোদনের পর ডিবিটি পদ্ধতির মাধ্যমে দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রথম কিস্তি পাওয়ার পরে দ্বিতীয় কিস্তি কেন আটকে যায়? অনেক উপভোক্তার প্রথম কিস্তির টাকা ব্যাংকে জমা হলেও দ্বিতীয় কিস্তির টাকা এখনও আসেনি। এই পরিস্থিতির প্রধান কারণ হল বাড়ি নির্মাণ কাজ নির্ধারিত ধাপ পর্যন্ত সম্পন্ন না হওয়া অথবা সেই কাজের রিপোর্ট সময় মতো আপলোড না হওয়া। প্রশাসনের নিয়ম অনুযায়ী মাঠ পর্যায়ের আধিকারিকরা বাড়ি বাড়ি পরিদর্শন করে নির্মাণের অগ্রগতি যাচাই করেন। সেই রিপোর্ট সঠিকভাবে পোর্টালে আপলোড হওয়ার পরেই দ্বিতীয় কিস্তির ফাইল পরবর্তী অনুমোদনের জন্য পাঠানো হয়। কোনো কারণে জিওট্যাগিং অসম্পূর্ণ থাকলে, ছবি অস্পষ্ট হলে অথবা জমির তথ্যের সঙ্গে আবেদনপত্রের তথ্যের অসঙ্গতি থাকলে আবেদন সাময়িকভাবে পেন্ডিং অবস্থায় চলে যেতে পারে। তাই যাদের টাকা এখনও আসেনি, অযথা গুজবে কান না দিয়ে নিজের আবেদন কোন স্তরে রয়েছে তা পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে একবার অবশ্যই যাচাই করুন। নতুন পেন্ডিং লিস্ট নিয়ে বড় তথ্য। সাম্প্রতিক সময়ে নতুন পেন্ডিং লিস্ট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ভাবছেন এই তালিকায় নাম থাকলে আর টাকা পাওয়া যাবে না, কিন্তু বাস্তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। পেন্ডিং লিস্ট মূলত সেই আবেদনগুলোর জন্য তৈরি করা হয় যেগুলোর অতিরিক্ত ভেরিফিকেশন, নথি যাচাই অথবা মাঠ পর্যায়ে রিপোর্ট সম্পন্ন হওয়া বাকি রয়েছে। প্রশাসনিক সূত্র অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই তথ্য যাচাই সম্পন্ন হলে এবং কোনো অসঙ্গতি না পাওয়া গেলে সেই আবেদন আবার স্বাভাবিকভাবে প্রক্রিয়া ও অনুমোদনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ পেন্ডিং লিস্টে নাম থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বরং দ্রুত প্রয়োজনীয় তথ্য সংশোধন করলে আবেদন নিষ্পত্তির সম্ভাবনা আরও বেড়ে যায়। কারা ভেরিফিকেশনের জন্য আগে ডাক পেতে পারেন? বর্তমানে বিভিন্ন ব্লকে পর্যায়ক্রমে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। যেসব উপভোক্তার প্রথম কিস্তির পর নির্মাণ কাজ দৃশ্যমানভাবে এগিয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ের আধিকারিকরা বাড়ির বাস্তব অবস্থা, নির্মাণের ধাপ, জিওট্যাগিং এবং বর্তমান তথ্য একসঙ্গে মিলিয়ে দেখছেন, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিদের সুবিধা নিশ্চিত করা যায়। ভেরিফিকেশনের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকলে অথবা প্রয়োজনীয় তথ্য দেখানো না গেলে পুনরায় পরিদর্শনের প্রয়োজন হতে পারে, যার ফলে অনুমোদন কিছুটা দেরি হতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে নির্ধারিত সময়ে সহযোগিতা করুন এবং প্রয়োজনীয় নথি হাতের কাছে প্রস্তুত রাখুন। দ্বিতীয় কিস্তির টাকা কবে আসতে পারে? সবচেয়ে বড় প্রশ্ন হল, দ্বিতীয় কিস্তির টাকা ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে?
এই বিষয়ে নির্দিষ্ট সময় ব্যক্তিভেদে আলাদা হতে পারে, কারণ প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হয়। যেসব আবেদন ইতিমধ্যে ভেরিফিকেশন ও জিও ট্যাগিং সম্পন্ন করেছে, সেগুলোর অনুমোদনের কাজ শেষ হলে ডিবিটি পদ্ধতিতে পর্যায়ক্রমে টাকা পাঠানো হয়। তাই কোনো নির্দিষ্ট দিন ধরে অপেক্ষা না করে নিজের আবেদন অনুমোদন হয়েছে কিনা সেটি আগে নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আবেদন সম্পূর্ণভাবে অনুমোদন হওয়ার পর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবং সেই তথ্য সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর থেকেও নিশ্চিত করা যায়। যাদের বাড়ির কাজ প্রায় শেষ, তাদের এখন করণীয় কী? যেসব উপভোক্তার বাড়ির নির্মাণ কাজ নির্ধারিত পর্যায়ে পৌঁছে গেছে অথবা সম্পূর্ণ শেষ হয়েছে, তাদের এখন চূড়ান্ত ভেরিফিকেশন এবং রিপোর্ট আপলোডের দিকে বিশেষ নজর দিতে হবে। স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করে নিশ্চিত করুন যে আপনার বাড়ির সর্বশেষ ছবি, জিওট্যাগিং এবং পরিদর্শনের তথ্য সরকারি পোর্টালে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। যদি কোনো তথ্য আপডেট বাকি থাকে, তাহলে দ্রুত সংশোধনের আবেদন করুন, কারণ এই ধাপ সম্পূর্ণ না হলে পরবর্তী প্রশাসনিক অনুমোদন বিলম্বিত হতে পারে। সমস্ত নথি সঠিক থাকলে এবং ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পায়। শেষ গুরুত্বপূর্ণ সতর্কতা বার্তা: বাংলাবাড়ি প্রকল্পকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় ভুয়ো তালিকা, ভুয়ো প্রতিশ্রুতি এবং দালাল চক্র সক্রিয় থাকার অভিযোগ মাঝেমধ্যেই সামনে এসেছে। তাই প্রতিটি তথ্য যাচাই করে তারপর বিশ্বাস করুন। কেউ যদি টাকা দ্রুত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই ধরনের প্রতারণায় পা না দিয়ে সরাসরি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সরকারি প্রকল্পের সমস্ত আবেদন নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় এবং যোগ্যতার ভিত্তিতে টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ভিডিওর পরবর্তী অংশে আমরা আলোচনা করব নতুন তালিকায় কারা অগ্রাধিকার পেতে পারেন, কারা বাদ পড়ার ঝুঁকিতে আছেন এবং আবেদন নিষ্পত্তির জন্য কী কী বিষয় বিশেষভাবে খেয়াল রাখা উচিত। তাই যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন, অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যদি নতুন দর্শক হন এবং নিয়মিত ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন তালিকায় কারা অগ্রাধিকার পেতে পারেন? দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে নতুন আপডেটের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হল, এবার কোন উপভোক্তাদের আবেদন আগে অনুমোদন পেতে পারে? প্রশাসনিক পর্যায়ে যাচাইয়ের গতি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্ধারিত নিয়ম মেনে বাড়ির কাজ এগিয়েছেন এবং সময়মতো জিওট্যাগিং সম্পন্ন করেছেন, তাদের আবেদন তুলনামূলক দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা বেশি বলে জানানো হচ্ছে। মাঠ পর্যায়ের ভেরিফিকেশন রিপোর্ট, নির্মাণের বর্তমান অবস্থা এবং সরকারি পোর্টালের তথ্য একসঙ্গে মিলিয়ে দেখার পরেই দ্বিতীয় কিস্তির অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তাই আপনার আবেদন যদি সমস্ত শর্ত পূরণ করে থাকে, তাহলে নিয়মিত আবেদনের বর্তমান অবস্থা জানুন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য চাইলে তা দ্রুত জমা দিন। আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পরিবারের অন্য উপভোক্তাদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আপনার জেলার নাম এবং আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। এমনিই বাংলাবাড়ি সরকারি প্রকল্প এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি অন করে এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল পেজটি অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।